হ্যাঁ, তোমার মনে আছে যে আমরা দুজন আগে যে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করতাম? তাই? হ্যাঁ, কেন তোমার মনে নেই? না, আমার না অনেক কিছুই মনে পড়ে না। মানে আগের অনেক কিছু মনে করতে গেলে আমার ব্ল্যাঙ্ক লাগে, আমি কিছু দেখি না, মনে করতে পারি না। শোনো, বাকি সব ভুলে যাও, কিচ্ছু মনে রাখতে হবে না, জাস্ট এই অয়নকে মনে রেখো, তাহলেই হবে। অয়নকে মনে থাকে, সবসময় মনে থাকবে, এটা জীবনেও ভোলা সম্ভব না। এটাই তো চাই ম্যাডাম। শোনো না, আজকে রাতের জন্য আমি একটা প্ল্যান করেছি। কিসের প্ল্যান? আজকে আমরা অনেকগুলা বিরিয়ানি প্যাকেট করে রাতে বেরোবো। রাস্তার পাশে যেসব দুস্থ অসহায় মানুষ থাকে, রাতে ঘুমাই, তাদের পাশে এক একটা বিরিয়ানির প্যাকেট রেখে যাব। তারপর দূরে যেয়ে দেখবো তাদের রিয়াকশন কেমন খাবারগুলো পেয়ে। কেমন আইডিয়া? দারুণ আইডিয়া, এটা তো ভালো, চলো করবো। ডান। ঠিক আছে, ফুচকা শেষ করো। মেঘলার মা, কি দেখছো? একটা সুখবর আছে। কি? মেঘলা দ্রুত রিকভার করছে। তাই নাকি? ডাক্তার বলছে যে ও এখন প্রায় সুস্থ, আস্তে আস্তে সবকিছু ওর মনে পড়বে। আসলে কি জানো, সব কিছু সম্ভব হয়েছে ওই রাজ ছেলেটার জন্য। কয়েকটা মাস ধরে ছেলেটা ওর যে কিভাবে টেক কেয়ার করেছে, কত যত্ন করেছে, সবকিছুই ছেলেটার জন্যই। আলহামদুলিল্লাহ। তুমি ঠিকই বলেছ, ছেলেটা আসলে খুব লক্ষ্মী একটা ছেলে। আরে তুমি এখনো রাগ করে আছো? আমি তো বি ক্যান্সেল করে দিয়েছি বাবা, এখন আমার সাথে রাগ করে বসে আছো কেন? কথা বলো। সরি। আপা, চা খাবেন? দেখতেছো না ঝগড়া চলতেছে, সিচুয়েশন বোঝো না? বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করতেছে, এখন কি চা খাবো? আপা, এক কাপ দেই। ঠিক আছে দাও, কিন্তু এক কাপ দিয়ে কি হবে? ভাইয়ের এক কাপ দাও, আমার এক কাপ দাও। ভাই ফ্রেন্ড কই গেল? ঠিক আছে আপা। বাহ, আমাকে কেন আগে চা দিলা? দেখতেছো না অয়ন আমার উপর রাগ করছে, আগে ওকে দাও। ঠিক আছে। চা খাও প্লিজ, চাটা খেয়ে মাথাটা ঠান্ডা করো। আরে দাও না কেন, দাও। কি আজব দিস না কেন? ডিস্টার্ব করার জন্য আসছে। কারে দিলি তুই? আমি তো বাইরে চা দিছি আপা। ভাই কই? হ্যাঁ, ভাই তো এখন রাগ করে চলে গেল। ঝামেলা আরো বাড়াইতে আসছে।